এসএসসি 26 ব্যাচ তোমাদের আর অল্প কয়েকদিন পর, প্রায় 1 মাসের মতো সময় আছে, তারপর তোমাদের এসএসসি পরীক্ষা। এখনও তোমরা ভালোভাবে পড়ার টেবিলে বসতে পারতেছো না, এখনও তোমরা তোমাদের পড়া কমপ্লিট করতে পারতেছো না, এখনও তোমরা সেই পরিমাণ ডেডিকেশন দিয়ে হার্ডওয়ার্ক করতে পারতেছো না। সো সময় চলে যাবে, সময় তোমার কাছে থাকবে না, এই সময় আর পাবে না। এই এসএসসির এই সময়টা যদি চলে যায় তাহলে ভবিষ্যতে তোমাকে পস্তাতে হবে, পস্তালেও কোনো লাভ হবে না। সো তোমরা যারা এখনও অবহেলা, ফোনে বিজি সময় পার করতেছো, চ্যাটিং করতেছো, তোমরা রিলস দেখতেছো, টিকটক দেখতেছো এবং বিভিন্নভাবে গেম খেলে বিভিন্নভাবে সময় নষ্ট করতেছো, সেই দিনের কথা স্মরণ করো যেদিন তোমার রেজাল্ট দেওয়া হবে। রেজাল্ট পেয়ে তুমি তোমার মনের ভিতরে এমন একটা জিনিস বের হবে, তুমি অনেক কিছু ফিল করবে, যাতে যেটা তোমার জীবনকে আরও উপরের দিকে নিয়ে যাবে। সো পিতামাতার মুখের হাসি, আশেপাশের মানুষজনের তাদের একটা চাওয়া, তুমি তোমার রেজাল্ট দিয়ে তুমি জবাব দিতে পারবে। সো স্টাডি মোর অ্যান্ড মোর, প্রয়োজন পড়লে ঘরের দরজা জানালা বন্ধ করে একদম মিনিমাম 14-15 ঘন্টা এই শেষ সময়ে পড়তে হবে, এবং এই সময় যদি তোমরা সঠিকভাবে কাজে লাগাতে পারো, একদিন তোমাদের ভালো রেজাল্ট হবে। ভালো রেজাল্টের তোমরাই এটার দাবিদার। আশা করছি তোমরা ভালো একটা পরিশ্রম দিয়ে তোমাদের সেই রেজাল্টটাকে নিয়ে আসবে। এবং তোমরা যারা এখনও বুঝতেছো না যে কীভাবে পড়তে হবে, সো এই শেষ সময়ে এসে তোমাদের ওয়ান শট ক্লাসগুলো খুবই কার্যকরী হবে, এবং তোমরা বেশি প্র্যাকটিস করবে। শুধু পড়লে হবে না, এখন বারবার নতুন পড়া বাদ, যাই পড়ছো এতদিন সব এখন শুধু প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের মধ্যে রাখবে ফোন যে ডিস্ট্রাকশন রয়েছে, ফোনের ডিস্ট্রাকশন থেকে দূরে থাকবে। আজে বাজে জায়গায় আড্ডা দিবে না, আজে বাজে বন্ধুদের সাথে কথা বলার দরকার নাই। আজকেই সিদ্ধান্ত নাও, না হলে কালকে আফসোস করবে। আর একটা কথা মনে রাখবে, তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর যদি তুমি ব্যর্থ হও তাহলে সুটটাই পরাটাও উপহাস। সো রিমেম্বার, সময় নষ্ট করা যাবে না।